নমস্কার বন্ধুরা, প্যাস্টেল চিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সকাল শুরু করছি আপনাদের সাথে 9:10 বাজে। তো উঠেছি, আজকে ঘুম ভেঙেছে ভোর 5টায়। খুব শরীর খারাপ হঠাৎ, কেন কি জানি। কালকে রাত্রে বিয়েতেও যেতে ইচ্ছে হচ্ছিল না, বলছিলামই তো যে শরীরটা ভালো নেই, কিন্তু প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। উঠে তারপরে একটু ভোরবেলা আবার 6টা নাগাদ একটু শুলাম। তো সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি, যে ছুটির দিন ছাড়া তো মাঠে যেতেও পারি না। আজকে একটু মাঠে যাব, আপনাদের সবজিগুলো দেখাবো। সবজি বেশ শাকের গাছ টাছগুলো এখন মাথা চারা দিয়েছে, বেশ এতটুকুটুকু হয়ে গেছে। লাউ গাছটা দেখলাম আগা, আর ঝিঙা শিম টিম তো দু একটা করে যখন যেরকম হচ্ছে নিয়ে আসছি। ভেন্ডি, ঝিঙা আর শিম মানে একসঙ্গে অনেক পাচ্ছি না, একটা দুটো করে। আর আজকে কী কী শাক বেরিয়েছে আপনাদের সাথে সেটা শেয়ার করব। এবছর যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিল, জমিতে প্রচুর জল, তো শাক পাতাগুলো একটু লাগাতে দেরি হয়ে গেছে। তাও গাছগুলো বেশ বললাম না এতটা বড় হয়ে গেছে। তো আজকে আপনাদের সাথে সেটা দেখাবো। যেটা এখন রান্না হচ্ছে সেটা আপাতত দেখাই, লাস্ট রান্না। এখানে কাতলা মাছ ভাপা বসিয়েছি। তো এখানে সকাল সকাল দুটো বেগুন পুড়িয়ে নিয়েছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট এটাই করেছিলাম, বেগুন পোড়া বসিয়েছিলাম। আর এখানে 5টা রুটি করব, সেই গুঁড়াটা বের করে রেখেছি। আমার বর বলেছে 9টা সাড়ে 9টা নাগাদ খাবে। আর বেগুন পোড়াটা ছাড়িয়ে এখন মাখবো। তাই এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, লবণ, তেল আর একটু চিনি দিয়েছি, তাহলে মুখটা ওই চুলকায় না অ্যালার্জির কারণে। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা ধুয়ে রেখে দিয়েছি। কি কালো কালো কাঁচা লঙ্কাগুলো দেখুন। সেদিনকে আমার বর অনেকগুলো করলা কিনেছিল, একদম কচি লম্বা লম্বা পুরো জালি জালি করলা। সেই করলা আজকে বেশ 4-5টা এক বাটি এখানে ভাজা করেছি আমার বরের জন্য, ও ভালোবাসে, আমি তো খেতে পারি না, অম্বল হয়ে যায়। আর এখানে যে মিন্টুদা খলসে মাছ দিয়েছিল, সেটাকে একটু শিম আর মূলো ছিল, ধনে পাতা টাতা দিয়ে টমেটো দিয়ে সেই মাছটা রান্না করেছি। তো মাছটা নামিয়ে রুটি করলে আমার রান্নাটা হয়ে যায়। তারপরে খেয়ে দিয়ে বিছনা তুলে ও ঘরে একটু ফার্নিচার মুছবো, যেহেতু যে শনিবার। আমার বড় আসার সময় বারাসাত থেকে অনেকটা ধনে পাতা আর পালং শাক নিয়ে এসো, আর পালং শাকের শাকটা ভালো খায়। এখানে শঙ্কর মাছটা বের করে রেখেছি, আজকে ঠান্ডাটা কেটে গেলে এটাকে নর্মাল জায়গায় রেখে দেবো, ফ্রিজ। আর ওই যে ওই হনুমান টিভি দেখে যাচ্ছে বসে বসে, আবার দুলে দুলে টিভি দেখে, দুলে দুলে ভাব কি। চলুন, ঠান্ডা ঠান্ডা লাগছে বলে একটা ওড়না গায়ে দিয়ে নিয়েছি। আর ছাদের বাসন দিদি কতগুলো ধুয়েছিল, আমি কতগুলো ধুয়ে সব মিলে ক্লিপ আটকে দিয়ে আসলাম। এখন একটু মাঠে যাবো। মাঠে মনে আজকে অনেকে কাজ করছে। একটু রক সল্ট দিয়ে নিয়েছি, খেতে খেতে যাই দেওয়ার পর। চলুন, পেয়ারা খাবো আর একটু ঘুরবো, দেখবো, চলে আসবো। খানিকক্ষণ এখন থাকবো, কাজ টাজ তো উপরে সবই হয়ে গেছে। বাসন দিদি ওখানে কাজ করছে। আজকে আর ফুল নেওয়া হয়নি। এই যে আমাদের মালপত্র সব নিয়ে আসছে, এগুলো ঠিক করছে, মানে পরিষ্কার করছিল দেখলাম। তো সাদা জবা গাছটায় ফুল ফুটেছে, দুটো ফুল। এতদিন আর আসা হয়নি। তো এই দেখুন, মূলো শাকগুলো সবার আগে মূলো গাছগুলো বড় হয়ে যায়। আর ধনে পাতাগুলোও ভালোই বেরিয়েছে, সামনের সপ্তাহ থেকে বেশ তুলে তুলে খাওয়া যাবে। এই ভাটিগুলোতে কি লাগিয়েছো গো? বেরোয়নি না, বেরোলো না তো চারা। ওই যে গাজরের গাছ বেরিয়েছে, ওই যে মাঝখানে একটা। তো চলে এসেছি মাঠে, পেয়ারা খেলাম, কালু আসলো কতক্ষণ, কালুর সাথে গল্প করছিলাম। ওই যে কালু। এবার দেখাই আপনাদেরকে, আমি যেখানটা বসে আছি। এইবার তো জলের জন্য কি হবে কে জানে, সবজি কবে উঠবে। উঠছে আস্তে আস্তে যদিও। এই দেখুন, ফুলকপির গাছ, বাঁধাকপির গাছ, কোনটা কী গাছ সেটাও আপনাদেরকে আমি এখন আলাদা করে দেখাতে পারছি না। আমি নিজেই তো বুঝতে পারছি না কোনটা ফুলকপি আর কোনটা বাঁধাকপি। আর আমার এখানটা আসতে না সাপের জন্য ভয়ও লাগে। আর ওই পাশটা পালং শাক প্রচুর উঠেছে, মটর শাকটা উঠে গেছে দেখলাম। এই যে এখানে পালং শাক, মটর শাক। পুকুরেও জল দিয়েছে, পুকুরকে এখানে ডোবা মানে মাটি কেটে ওই ভেতরে দিয়েছিল ভিতে, সেটা গর্ত মতন, সেটা প্রচুর মাছ ছেড়েছে। কিন্তু জলটা কেমন ঘোলা ঘোলা হয়ে গেল কেন কে জানে। দেখুন ওয়েদারটা এত বাজে, একবার রোদ উঠছে, একবার মেঘ করে আসছে। পুরো খানিকক্ষণ আগে পুরো অন্ধকার হয়েছিল মেঘ, এখন আবার হালকা হালকা একটু রোদ এসছে। এমন কিছু কিন্তু বেলাও হয়নি, 12টাও বাজেনি এখনো। আমি এখানে বসে আছি, একটা বসার জায়গা আছে এখানটায়, সেটার মধ্যে বসে। আর ওইদিকে সব কাজ করছে লেবাররা, ওইদিকে মাঠে সব দাদারা এসে অফিসের কাজ চলছে।
তো কী করবো, মেয়েও বাড়িতে নেই, বাড়িতেও লোকজন আছে, তো আসা তো হয় না। আমি কিন্তু এগুলো পছন্দ করি, জমি টমি মানে গাছপালা, কেন না এখানটায় বসে থাকি একটু। আর মেয়ে আবার ফোন করলো, বললো মাম পুকুরের মাছগুলোকে দেখাও, তাই ওকে আবার দেখাচ্ছিলাম। দেখুন ওই যে ওরা মাল নিয়ে আসছে। চলুন, এখন 3:30 বাজে, মানে ছুটির দিন থাকলে আজকে তাড়াতাড়ি কাজ করে নিলেও খাওয়া নিয়ে নি। এর এত কাজের চাপ, এই আসলো স্নান করে, এখন খাবো। একটু মাইক্রোওভেনে ভাতগুলো গরম করবো, নয়তো খেতে পারবো না, ঠান্ডা পুরো। মাইক্রোওভেনে ভাত দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এটার মধ্যে আমার পিসি শাশুড়ি, ছোটো পিসি শাশুড়ি আবার একটু তরকারি দিয়ে গেছিলো আমার শ্বশুরকে, আমার শাশুড়ি আবার আমার বরের জন্য একটু দিয়েছে ডাটা দিয়ে কোনো একটা তরকারি। যে আমার বরের এখন তরকারি খাওয়া শুরু হবে, আর ওর জন্য আমি এতক্ষণ বসে থেকে থেকে মানে আমার খিদায় পেট জ্বলে যাচ্ছে। হয়ে গেছে ভাত। করে দেবো, তুমি দাও, আমি আবার দেবো। তো অল্প একটু নেবা না তুমি এক বাটি উচ্ছে ভাজার মধ্যে। এই যে আমার সিদ্ধটা ভালো লাগে, কিন্তু খেয়ে এত গলা বুক জ্বালা করে, তারপরে আর খেতে পারি না। আর এখানে শিমমূলো দিয়ে খলসে মাছ, এখানে কাতলা মাছ ভাপা, বেগুন পোড়া, পিসির তরকারি, আর এখানে উচ্ছে ভাজা। এই হচ্ছে আজকে আমাদের মেনু। মানে 5 ঘন্টা। তুমি থামো। দশটায় নামিয়ে দেয়। দুপুরের পরে আর আপনাদের সাথে গল্প করা হয়নি, তো সন্ধ্যাবেলা সানি কফি দিয়ে গেছিলো, কফি খেয়েছি। আর সন্ধ্যাবেলা আজকে একটু রেস্ট নেওয়ার পরে প্রচুর কাজ করেছি। আপনার বাটা মশলা সব ফুরিয়ে গেছিলো, অনেকটা রসুন আমি কৌটায় করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। বেশ 1 কন্টেনার রসুন বেটেছি, আদা বেটেছি, কাঁচা লঙ্কা বেটেছি, প্লাস 2 বাটি যে সকালে পালং শাক দেখিয়েছিলাম, একটা পালং শাক বড়োগুলো যেগুলো তরকারি খাওয়া যায়, কুমড়ো টুমড়ো দিয়ে, 5 মিশালি বড়ি টড়ি দিয়ে, সেইটা গোড়াগুলোকে কেটে পরিষ্কার করে বেছে টেছে ফ্রিজে রেখেছি। এদিকে ভাতও গরম হয়ে গেছে, সিগনাল দিচ্ছে মাইক্রোওভেনে। আর একটা আটি ধুয়ে রেখে দিয়েছি শাক করার জন্য, আমার বর ভীষণ পছন্দ করে ওই শাকটা। 1 ঝুড়ি কলা, এটাকে খালি করে এখানে রেখেছি। আজ সন্ধ্যাটা অনেক কাজ করেছি। এখানে মাইক্রোওভেনে ভাতও হয়ে গেছে। আর এখানে এই যে পালং শাকটাকে ধুয়ে রেখে দিয়েছি। যে দেশি মুরগি রান্না করেছিল, আমাকে আবার 2-3 টুকরো দিয়ে গেছে। এই যে এটা দিয়ে এখন খাবার, একটু কচু ভাপা বের করব। তো চলুন মাইক্রোওভেনটাকে বন্ধ করি। কারণ কালকে ভোরে আবার বেরোবো মেয়েকে আনতে, তো কাজ আছে, খেয়ে নিই। এর আবার এখন মনে হয় মালপত্র আসলো, সেখানে গেল গাড়ি খালি করাতে, কত রাত্রে আসবে কে জানে। আগে এটুকু আগে কচু ভাপা দিয়ে একটু খাই। মেয়ে আবার ফোন করলো তার মধ্যে, যে বুগলুর খুব মন খারাপ, এতদিন ও থাকলো একসঙ্গে, ওরা তো সমবয়সী, তো বুগলু আবার কেক এনেছে, কেক কাটবে, সেলিব্রেশন করবে। তাই বললাম ওকে আসতে, ওরও পরীক্ষা, নাহলে মেয়েটা আসতেই পারতো মেয়ের সাথে। তাই বললাম ও মাঝে মাঝে কলকাতায় আসে, বললাম বলবি ওকে এসে ঘুরে যেতে। আর বিশেষ করে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোটা তো আমাদেরই খুব মজা হয়, আসলে আনন্দ করতে পারবে। লাদের মাংসটা ভালো রান্না করেছে, কিন্তু প্রচুর ঝাল। অনেকটা কাজই গোছানো হয়ে গেছে। দুপুরে এসে যদি রান্না করতে হয়, এ তো বলে দুপুরে এসে ভাত খাবে, মায়ের কাছে 1 কৌটা চাল দিয়ে যাব, বলবো ওইটা করে রাখতে।
লবণটা একটু কম, আদারওয়াইজ টেস্টি করছে রান্না।